কুরআনের ধারক বাহক, ও কুরআনের বন্ধু, আয় আমার কাছে আয়, আয় আমার কাছে, এদিকে আয়। ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া। ও হাফেজ সাহেবগণ, দুনিয়াতে যেমন তোমরা মধুর কণ্ঠে পবিত্র কুরআনুল কারীম পড়তে, আবেগ দিয়ে, ভালোবাসা দিয়ে, মহব্বত করে, সুর দিয়ে যেমন তোমরা পবিত্র কুরআনুল কারীম মুখস্থ করতে, ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, ও হাফেজ সাহেবগণ, দুনিয়াতে যেমন তোমরা মধুর সুরে পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করতে, আজকে তোমরা মধুর সুরে পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত শুরু করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হাফেজ সাহেবগণ আল্লাহর কোরআন তেলাওয়াত করে শুরু করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা বলেন আল্লাহু আকবার। আমার ভাই রাসূলুল্লাহ বলেছেন, ফাইন্নাহু মানজিলাকা ইনদা আয়াতান তাকরাউহা। আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবেন, যখন আল্লাহর জান্নাতের ঘোষণা দিয়ে দেবেন, হাফেজ সাহেবগণ যখন তাদের মা বাবাদেরকে সাথে নিয়ে যখন আল্লাহর জান্নাতের মধ্যে যখন ঢুকে পড়বে, আমার আল্লাহ পাক বলবেন, ও হাফেজ সাহেবগণ, ইকরা ওয়ারতাকি, মধুর সুরে আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকো। ফাইন্নাহু মানজিলাকা ইনদা আয়াতান তাকরাউহা, আল্লাহর কোরআন পড়তে থাকো, উঠতে থাকো, আল্লাহর কোরআন পড়তে থাকো, উঠতে থাকো। তোমাকে যেখানে তোমার কোরআনুল কারীম তেলাওয়াত যেখানে শেষ হয়ে যাবে, আমি আল্লাহ পাক সেখানেই তোমার বিল্ডিং এর মালিক বানিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ঢাকা শহর আপনারা বড় বড় ইন্ডাস্ট্রি আপনারা দেখেছেন না? ইন্ডাস্ট্রি আপনারা দেখেছেন, এরপর গার্মেন্ট দেখেছেন, 15 তলা 20 তলা, উঠতে কি লাগে? পায়ে হেঁটে উঠতে হয়। ওখানে লিফটের ব্যবস্থা আছে, ঠিক কিনা? লিফট দেওয়া আছে না? লিফটে উঠবে, মুহূর্তের মধ্যে কয়েক সেকেন্ডের ভিতরে 20 তলায় নিয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ পাক যখন জান্নাত দান করবেন হাফেজদেরকে, আলেমদেরকে, আল্লাহ পাক বলবেন, 1 নম্বর বাটনে চাপ দাও। 1 নম্বর বাটনে বিসমিল্লাহির রহমানির রহিম বলার সাথে সাথে 1 তলা উঠে যাবে। সুবহানাল্লাহ। গতি তো হচ্ছে না আপনাদের? বাড়ি থেকে মনে খাইয়ে আসেন নাই নাকি? খেয়ে আইছেন? একজন বলতে তো শুধু খাইছি। আল্লাহ পাক বলবেন, 2 নম্বর বাটনে চাপ দাও। 2 নম্বর বাটনে চাপ দেওয়ার সাথে সাথে 2 তলা উঠে যাবেন। হাফেজ সাহেবগণ যাদের যে কয়টি সূরা মুখস্থ আছে, আমার ভাইয়েরা,